হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া আপনি এসএসসি পকেট বুকটা কোথায় থেকে নিয়েছেন। তো এসএসসি পকেট বুকটা নিয়েছিলাম আমাদের স্কুলের সামনে একটা লাইব্রেরি আছে, স্টুডেন্ট লাইব্রেরি, সেখান থেকে। আর এই এসএসসি পকেট বুকটা যে কোনো লাইব্রেরিতেই পাওয়া যায়। লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে এসএসসি পকেট বুক রয়্যাল কোম্পানি, তাহলেই দিয়ে দেবে। 130 থেকে 150 টাকা নেবে। তো এটা হচ্ছে খুবই উপকারী, কারণ যে কোনো জায়গায় গেলে, কারণ অনেক সময় বিভিন্ন জায়গায় যেতে হলে মানে বই এতগুলো নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন চাইলে সাথে এইচএসসি পকেট বুকটা রাখা যেতে পারে। এই এইচএসসি পকেট বুকে রয়েছে প্রয়োজনীয় তথ্য এবং সূত্র। তো এটার মধ্যে হচ্ছে 6টা সাবজেক্ট থাকে, যেমন ম্যাথ, ফিজিক্স, বায়োলজি, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি, আইসিটি। তোমরা চাইলে খুব সহজে এটি ক্যারি করতে পারবা, কোনো ঝামেলা থাকবে না। আর এই বইয়ের মধ্যে হচ্ছে অনেক রাসায়নিক সংকেত, তারপরে বিভিন্ন বৈজ্ঞানিক নাম ইত্যাদি থাকে। মানে তোমরা চাইলে ফ্রি টাইমে এটা পড়তে পারো এবং বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারবা। তো এই তো আমি হচ্ছে ফিজিক্স প্র্যাকটিস করছিলাম, এরপর হচ্ছে একটা চকলেট খেয়ে নিলাম, কারণ চকলেট খেলে মাইন্ড ফ্রেশ থাকে এবং পড়াশোনাও অ্যাক্টিভ থাকা যায় এবং অনেকক্ষণ পড়াশোনা করা যায়। তো যাই হোক, এরপর হচ্ছে আমি কেমিস্ট্রি নিয়েছিলাম। আমাদের যে আগে একটা চ্যাপ্টার ছিল অ্যাসিড ক্ষার, ওই চ্যাপ্টারটা শেষ করছি এবং পরের চ্যাপ্টারটা ধরছি। তো ম্যাম বলছে যে এই চ্যাপ্টারটা পুরোটা পড়ে আসবা রিডিং, প্লাস হচ্ছে আমি কিছু তোমাকে এমসিকিউ প্রশ্ন ধরবো এবং তোমাকে এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝিয়ে দিব। তো তাই আমি হচ্ছে কেমিস্ট্রি পড়ছিলাম। তো আমাদের আর বেশি দিন নাই, আমাদের নাকি রোজার পরেই পরীক্ষা হবে। তো অনেকেই তো জানি যে 18 তারিখে রোজা হবে। এরপর হচ্ছে পরের দিন বিকেলবেলা গিয়েছিলাম ছাদে, আর দেখো এখানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সরিষা গাছ হয়েছে। তো এখানে হচ্ছে যতগুলো সরিষা ছিল, এখান থেকে অল্প অল্প করে সরিষা প্রতিদিন উঠাইতে উঠাইতে আলহামদুলিল্লাহ এতগুলো সরিষা হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে পরের দিন মানে আমি কি করছি, অনেকগুলো স্টাডির যত ক্লিপ আছে এগুলো একসাথে জোড়াতালি দিয়ে মানে ভ্লগ বানাই প্রতিদিন। মানে 3-4 দিনের একদম স্টাডি অল্প অল্প করে ক্লিপ নিয়ে এরপর হচ্ছে একটা ভ্লগ বানাই। তো এই তো এখন হচ্ছে ইংলিশটা নিয়েছি, ইংলিশটা এখন হচ্ছে আমি পড়ছি। আর অবশ্যই পড়ার মাঝে 10-15 মিনিট ব্রেক দিতে হবে, তাহলে হচ্ছে পড়ার মধ্যে একটা মানে মাইন্ডটা ফ্রেশ থাকবে এবং পড়তে ভালো লাগবে। আর যদি একটানা একদম অনেকক্ষণ পড়া হয় তাহলে মাথাটা পুরো হ্যাং হয়ে যাবে এবং পড়ার প্রতি কোনো আগ্রহ জন্মাবে না। তো তোমরা হচ্ছে যারা এসএসসি ব্যাচ 26 আসো এবং 27 আসো, তো তোমাদের হচ্ছে মানে কতগুলো চ্যাপ্টার বাকি আছে, বা যারা 26 আসো কেমন ডিভিশন চলছে বা কিরকম এগিয়েছো পড়াশোনায়, সেটাও কমেন্ট করে জানাবা। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার হলেও কোথাও না কোথাও ঘুরতে যাই। তো আজকে গিয়েছিলাম বার্গার খেতে, এই তো বার্গার খেলাম। এরপর হচ্ছে ছাদে অনেক সুন্দর সিম হয়েছে মাশাআল্লাহ, এটা হচ্ছে আমরা গ্রাম থেকে গাছ এনেছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।